দর্শক বন্ধুরা, আবারও আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম। ডিজাইনার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা বুট নেক প্রিন্সেস কাটের মধ্যে হবে, ডাইরেক্ট কাপড়ে কাটা হবে। আর ব্লাউজের সাইজটা হলো 36 সাইজ, এবং এই ব্লাউজটার জন্য আমি এখানে কাপড় নিলাম 80 সেন্টিমিটার। আর কাপড়ের চওড়া এখানে ভীষণ বেশি আছে, 46 ইঞ্চ কাপড়ের চওড়া আছে, তার জন্য 80 সেন্টিমিটার দিয়ে হয়ে যাবে। তো প্রথমত পেছনের পার্ট কাটবো। কাপড়টাকে দেখুন দুভাঁজ করলাম, এদিক থেকে ওপেন সাইড, এদিক থেকে হলো জয়েন্ট সাইড। এরপর লম্বা দেখুন আমি এখানে 16 নিলাম। তো 36 সাইজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 16 ইঞ্চ হয়ে থাকে, আপনি আপনার অনুসারে কম বেশি নিতে পারেন। এদিক থেকে দেখুন বরাবর করে একটু মিলিয়ে নিচ্ছি, কারণ রেডিমেড করতে হলে আপনাকে এই মাপটা অবশ্যই রাখতে হবে। এবার দেখুন আমি শোল্ডার কতখানি নিচ্ছি। তো শোল্ডার এখানে আমি 7.5 ইঞ্চ নিলাম। যেহেতু বুট নেকের ক্ষেত্রে আপনাকে শোল্ডারে কোনো এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে না, যতখানি থাকবে তার হাফ নিয়ে নেবেন। এরপর দেখুন এদিক থেকে প্রায় 3 সুতা বরাবর করে শোল্ডারটাকে আমি একটুখানি ডাউন করে নিচ্ছি। ঠিক এই জায়গা থেকে আবার আমি বগলের জন্য নিচ্ছি, এখানে আমি 1.5 নিচ্ছি। তো 1.5 নিয়ে আমি বুঝিয়ে দেব আপনার অনুসারে আপনি কি করে নেবেন। আমি প্রথমত একটু বেশি করে নিয়ে নিচ্ছি, কি করে কম করতে হয় পরে বা বেশি করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। যতখানি শোল্ডারে ছিল বরাবর নিচের দিকে নিয়ে দাগটাকে প্রথমে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে সবসময় মিলিয়ে নেবেন বগলের দাগটাকে। এবার যতখানি বুক আছে তার 1/4 নিচ্ছি, 9-এ আমি দাগ কেটে নিচ্ছি। 36 সাইজ, তার 1/4 9 চলে আসলো। এর সঙ্গে দেখুন আমাকে 2.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, ন্যূনতম 2.5 ইঞ্চ আপনি নিয়ে নেবেন, তাহলে ভীষণ ভালো হয়। দাগটাকে সোজা করে এদিক থেকে মিলিয়ে নিলাম। এবার দেখুন আমাকে বগলের জন্য মাপ নিতে হবে। তো বগলের মাপ এখানে প্রায় 3 সুতার কাছাকাছি করে একটু ভেতরের দিক থেকে করে আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এদিক থেকে দেখুন বগলের শুরুতে আপনি নিচের দিক থেকে আনবেন, আর এই জায়গাতে আসার পর একটুখানি ভেতরের দিক থেকে আপনি নিয়ে নেবেন। তো তাহলে বগলের শেপটাও এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব আমি যেই বগলের মেজারমেন্টটা নিলাম সেটা সঠিক আছে কিনা, কারণ আমার এখানে এই ব্লাউজে 17.5 ইঞ্চ বগল প্রয়োজন। সেলাই মার্জিন নিয়ে আমার 17.5 ইঞ্চ দরকার। তাহলে সেটা আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। দেখুন এদিক থেকে শোল্ডারে সেলাই হলে প্রায় 1/2 ইঞ্চের কাছাকাছি চলে যাবে। এরপর দেখুন হাতা জয়েন করব এদিক থেকে, তখন মোটামুটি 3 সুতার করে ভেতরের দিকে আমার চলে যাবে। সেই অনুসারে একটু ভেতর দিক থেকে আমি মাপ নিয়ে দেখছি কতখানি আমার আসলো। দেখুন এটা হলো মেইন ফিটিংস থেকে আরও 1/2 ইঞ্চ বেশি নেব, কারণ ফিটিং করার সময় আমি 1 ইঞ্চ বেশি নেব দুদিক মিলিয়ে। তো সেই অনুসারে একদিক থেকে আমাকে 1/2 ইঞ্চ নিতে হবে। এই জায়গা থেকে মেপে দেখে নিচ্ছি। দেখুন 8.5 ইঞ্চ এখানে আমি পেয়ে গেলাম, মানে আমার এখানে 17 ইঞ্চ আর্মহোল আছে। তো আমি যখন সেলাই করব তখন কিন্তু আমি আরও 1/2 ইঞ্চ বেশি নেব, সেক্ষেত্রে আমার এখানে 18 ইঞ্চ হয়ে যাবে। তো আমার কিন্তু 18 লাগবে না, আমার লাগবে 17.5 ইঞ্চ। তাহলে এখানে একটু বেশি আছে, আমাকে একটুখানি কমিয়ে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। যখনই আপনি মেজারমেন্ট নেবেন, যদি একটু বেশি হয় তাহলে দাগটাকে দেখুন নর্মালি আপনি এইভাবে যেই বগলটা নিয়েছিলেন সেখানে মিলিয়ে আমি এখন 6.5 নিচ্ছি। প্রথমে 1.5 নিয়েছিলাম, তো সেই অনুসারে দাগটাকে একটু আমি উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। যদি আপনার বগল 18 ইঞ্চ হয়ে থাকে তাহলে এই মাপটা একদম পারফেক্ট হবে। যেহেতু আমার 18 নেই, 17.5 সেলাই মার্জিন নিয়ে, তো তার কারণে আমি একটুখানি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এভাবে উঠিয়ে দিলে কিন্তু আপনার বগলের মাপটা একদম বরাবর চলে আসবে। এবার আমি গলার পাশ নিয়ে নিচ্ছি। বুট নেক যেহেতু সে অনুসারে গলার পাশ একটু বেশি হবে, আমি এখানে 4 ইঞ্চে দাগ কেটে নিচ্ছি। তো গলার ডিজাইনটা এখন আমি করছি না, আগে সামনের পার্ট কেটে নেব, এরপর আমি ডিজাইনটা করে দেখাবো। এবার দেখুন যতখানি বুক আছে তার থেকে এখানে আমি 1/2 ইঞ্চ কমিয়ে নিচ্ছি। যেহেতু বিগ সাইজের ব্লাউজ তার জন্য 1/2 ইঞ্চ কমিয়ে নিলাম। আর যদি আপনার কাছে কোমরের নির্দিষ্ট মাপ থাকে সেক্ষেত্রে আপনি কোমর অনুসারে 1 ইঞ্চ কম নিলেও পারেন, যতখানি বুক থাকে তার থেকে। দর্শক বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে ক্লিক করে যাবেন। তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে দেখুন আরেকটা জিনিস রয়ে গেছে, শোল্ডারের দাগটা আমার মেলানো রয়ে গেছে। অনেক সময় কথা বলতে বলতে ভুলে যাই। তো দাগটাকে এভাবে কোনাকুনি করে মিলিয়ে এবার এই দাগ অনুসারে কেটে নিচ্ছি। গলার দিকটা কিন্তু এখন আমি কাটছি না, জাস্ট আমি যেই জায়গাতে মেজারমেন্ট আছে হালকা একটু কাট লাগিয়ে এখানে রেখে দিচ্ছি, তাহলে পরবর্তী সময় বুঝতে আমার সুবিধে হবে। এবার দেখুন হাতার জন্য মাপ নিচ্ছি। হাতার বগলের মাপ আপনি কি করে নেবেন, আমার দেখুন এখানে 8.5 ইঞ্চ আছে। তো যতখানি আছে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিলে হয়।
যদি আপনি নতুন হয়ে থাকেন আমি বলবো আপনি চাইলে 1 ইঞ্চি বেশি নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ নতুনদের সেলাই করতে গিয়ে একটু অসুবিধা হয়, সেই অনুসারে আপনি একটু বেশি নিয়ে নেবেন তাহলে ভালো। এরপর দেখুন পেছনের অনুসারে আমি সামনের পাটে এখানে দাগ কেটে নিচ্ছি, যেভাবে আছে সেই অনুসারে দাগ কেটে নিলাম। আর গলার দিকে আমি হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। তো দেখুন প্রথমত আমি সামনের বগলের মাপটা বের করে নিচ্ছি। 6.5 ছিল, সেই 6.5 আমি দাগ কাটলাম। প্রথমে 1.7 নিয়েছিলাম, পরে কমিয়ে কিন্তু 6.5 করেছিলাম। এবার দেখুন এই জায়গা থেকে 1.1 ভেতরে আমি আরেকটা দাগ কাটছি, 1 ইঞ্চ থেকে 2 সুতা কম ভেতরে কোনাকুনি করে এভাবে মিলিয়ে এবার দেখুন শেপটা দিয়ে দিচ্ছি। যখনই বোট নেক হবে বা কলার হবে তখন কিন্তু আপনাকে 1.1 ইঞ্চ গলার শেপ, গলানো বগলের শেপ অবশ্যই দিতে হবে। আর এদিক থেকে দেখুন 1.5 ইঞ্চ নিচের দিকে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ দেখুন ডাইরেক্ট যেহেতু এটা প্রিন্সেস কাট হচ্ছে, সম্পূর্ণ প্রিন্সেস কাট নয়, অনেকটা মোটামুটি প্রিন্সেস কাটের মতোই, তো তার জন্য বেশি করে নিচ্ছি সামনের দিকে একটু, কারণ অনেক সময় সেলাই করতে গিয়ে অনেকের কম হয়ে যায়, তার জন্য একটু বেশি নিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দেবো সেলাই করার সময় খুব বেশি যখন নিচের দিকে থেকে যাবে তখন সেটা কি করে কাটবেন বা কিভাবে আপনি মিলিয়ে নেবেন। আর টিকেনের জন্য দেখুন আমি ঠিক এই জায়গাতে 2.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। যদি আপনি সামনের শেপটা খুব বেশি করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি 3 ইঞ্চ নিয়ে নেবেন, আমি এখানে 2.5 ইঞ্চ দিলাম। আর এদিক থেকে আমি রেখে দিচ্ছি 1 ইঞ্চ, এখানেও আমি একটু বাড়িয়ে রাখছি কারণ আমি কাপড়টাকে ডাইরেক্ট কেটে নেব। যদি না কাটেন তাহলে হাফ ইঞ্চ নিলে হবে, আমি যদি কেটে নিচ্ছি তার জন্য বাড়িয়ে নিচ্ছি, নইলে কিন্তু সামনের পার্ট ছোট হবে। তো এখানে আমার এক্সট্রা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই জায়গা থেকে আমি সামনের গলার ডিপটা প্রথমে নিয়ে নিচ্ছি 3.5, যেহেতু বুট নেক এর থেকে বেশি আপনি নেবেন না, দাগটাকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে গলার শেপটা আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যে ধরনের শেপ আপনি রাখতে চান, যেহেতু বুট নেক তাই খুব বেশি ভেতরের দিক থেকে দেবেন না। এদিক থেকে দাগটাকে সোজা করছি। দেখুন আমি কাপড়টা যখন কেটেছিলাম তখন আমি মোবাইলটা অন করতে ভুলে গেছি, তার জন্য দুঃখিত। তো তাই আমি দাগটা আবার দিয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অতখানি আমার পেছনের পার্ট ছিল, এদিক থেকে আমি হুক ও আইপটের জন্য এক্সট্রা নিয়েছিলাম হাফ ইঞ্চ। আবার দেখিয়ে দিচ্ছি, আমি কাজ করতে করতে ভুলবশত ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তার জন্য আমি আবার মাপটা দেখাচ্ছি। আমি ওই পিঠে কিন্তু সম্পূর্ণ মাপ দিয়েছিলাম, দেখাতে পারিনি, তার জন্য এদিক থেকে আবার মাপটা দেখাচ্ছি। দেখুন গলার দিকে এক্সট্রা নেওয়া হয়ে গেছে, হুক পট্টি আইপট্টির জন্য দাগটাকে সোজা করে মিলিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার দেখুন শোল্ডার থেকে বাস্ট পয়েন্ট নিচ্ছি, 10 ইঞ্চি হলো বাস্ট পয়েন্ট। সেলাইয়ের জন্য আমাকে আর হাফ ইঞ্চ নিতে হবে, যেহেতু বোট নেক তার জন্য আমি আরও 2 সুতা বেশি নিচ্ছি। তো 2 সুতা আমি বেশি নিলে আমার 1.11তে এখানে চলে এসছে বাস্ট পয়েন্ট। তো আপনি বাস্ট পয়েন্ট আপনার হাইট অনুসারে নিয়ে নেবেন। এবার এই জায়গাতে আমাকে অ্যাপেক্স পয়েন্ট মানে যে টিকেনটা হবে তার জন্য মাপ বের করতে হবে। যতখানি আপনার ফুল বাস্ট থাকবে তার 10 ভাগের 1 ভাগ নেবেন। এখানে হলো 40, তার 10 ভাগের 1 ভাগ আমি 4 ইঞ্চ নিয়ে নিলাম। দাগটাকে সোজা করে নিচের দিকে দাগটা মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ আমি এক্সট্রা নিয়েছিলাম, এদিক থেকেও সেম নিয়েছি 1.5 ইঞ্চ এক্সট্রা। আর এদিক থেকে নিলাম না, সাইড থেকে এদিক থেকে 1 ইঞ্চ নিয়েছিলাম দেখুন এই জায়গা থেকে, আর এই জায়গা থেকে নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চ। তো এই মাপটা প্রথমে দেখিয়েছিলাম, শুধু কাটার সময় আমি আর দেখাতে পারিনি। তো এবার দেখুন আমাকে টিকেন দিতে হবে। তো টিকেনটা কি করে দেবো বা কতখানি টিকেন আমি দেব, তো আমি এখানে দেখুন টিকেনটা দিচ্ছি 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিচ্ছি। তো একটা দিকে দেখুন আমি একটু কম নিচ্ছি, আর একটা দিকে বেশি নেব। যদি আপনি টিকেনটা আরো বড় করতে চান তাহলে সাইড থেকে কাপড় আপনাকে আরো বেশি নিতে হবে। দেখুন একদিকে আমি 1 ইঞ্চ নিচ্ছি, আরেক দিকে দেখুন 3 ইঞ্চ, দেখুন 2 ইঞ্চ থেকে 2 সুতা বেশি, টোটাল যেখানে 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশি আসলো সেই জায়গাতে আমি দাগটা কেটে নিলাম। তো আমি কেন এইভাবে নিলাম, যেহেতু কাপড়টাকে ডাইরেক্ট প্রিন্সেস কাটের মতো কাটা হচ্ছে, তার জন্য সেলাই করার পর কি হয়, মানে যেই জায়গাতে টিকেনটা থাকার কথা সেই জায়গাতে না হয়ে একটু মাঝখানের দিকে চলে আসে, বরাবর আসে না। তো তার জন্য আমি এখানে একটু বাড়িয়ে সাইড থেকে নিলাম, তাহলে সেলাই করার পর আপনার টিকেনটা একদম বরাবর অ্যাপেক্স পয়েন্টে চলে আসবে। সেই জন্যই কিন্তু আমি এভাবে মাপটা নিয়েছি। তো নর্মালি কিন্তু আমি এভাবে নিয়ে থাকি না। যদি আপনি 4 টাক্স ব্লাউজ করতে চান তখন কিন্তু এভাবে নেবেন না, আমি সবসময় যেভাবে বলে থাকি সেভাবে নেবেন। এবার দেখুন 1.5 ইঞ্চ করে উপরের দিকে আমি উঠিয়ে নিলাম। নর্মালি আমি যে প্রিন্সেস কাট করে থাকি সেই অনুসারে দাগটাকে বাস্ট পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম। এরপর দেখুন বগল থেকে আমাকে আরেকটা মাপ নিতে হবে। এখান থেকে 5.5 আমি আরেকটা দাগ কাটলাম। এটাকে দেখুন ঠিক বাস্ট পয়েন্টের সাথে আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এদিক থেকে দেখুন ভালো করে একটু শেপটাকে মিলিয়ে নিচ্ছি। শেপটাকে একটু বাইরের দিকে দিয়ে ফুলিয়ে দিলাম, তাহলে ফিটিংসটা খুব ভালো আসবে।
এদিক থেকেও দেখুন একটুখানি মিলিয়ে নিলাম, এদিক থেকেও একটুখানি মিলিয়ে নিচ্ছি, একেবারে কোনাকুনি রাখবো না। আর বগলের দিকে আমি একটুখানি শেপ দিচ্ছি, তাহলে বগলের দিকে যে ফুলে থাকে সেটা অনেকটা কমে যাবে, তার জন্য এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন এদিক থেকে কিন্তু কোনাকুনি করে মিলিয়ে নিলাম, কারণ আমি সাইড থেকে কোনো টিকেন দেব না, শুধু হুকের দিকে আমি একটা টিকেন রাখছি এই জায়গাতে। তার জন্য আমি এখানে নিচের দিকে এক্সট্রা নিয়েছি, যদিও অতখানি লাগে না, 1.5 ইঞ্চ লাগে না, তবুও আমি একটু বেশি রেখেছি। এক্সট্রা কাপড়টা পরে আমি কেটে নেব যদি বেশি থাকে। এবার দেখুন এদিক থেকে কাটার জন্য আমি আরো প্রায় 3 সুতা বরাবর করে, ভেতরে 2 সুতা বা 3 সুতা করে আপনি নিতে পারেন, যতখানি সেলাই আপনি রাখতে চান। একটুখানি ভেতরের দিক থেকে নিচ্ছি, যেহেতু আমি 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি আমি সেলাই মার্জিন, আর টিকেনটা দিয়েছি আমি 3 ইঞ্চ থেকে 2 সুতা বেশি, তার জন্য এদিক থেকেও একটু নিলাম। তাহলে সেলাই করার পর কাপড় আমার একটুকু কম হবে না, যতখানি লাগবে একদম সেম পেছনের পার্ট এবং সামনের পার্ট বরাবর হবে। নইলে কি হয়, পেছনের তুলনায় সামনের পার্ট একটু ছোট হয়ে যায়। সেই দিকটা লক্ষ্য করে আমি কিন্তু এইভাবে দাগটা ভেতরের দিকে দিয়ে সেই অনুসারে টিকেনের জন্য আমি কেটেছি। কাটিং করা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন সামনে হুক পট্টি এবং আই পট্টির জন্য, যেহেতু সামনে ওপেন, তার জন্য জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। তো আমি এখানে হাতা কাটিং দেখাচ্ছি না, হাতা কি করে কাটতে হয় তার ভিডিও আমি গতকালকে আপলোড করে দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবে। তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকে একটু চেক করে নেবেন। হাতার দেখুন মুহুরিতে একটু ডিজাইন করছি আমি, তার জন্য দেখুন কোনাকুনি করে একটা ফিশের মতো শেপ দিচ্ছি, নর্মালি এমনিতে দিয়ে দিচ্ছি। এ ধরনের কাপড় যখন হয় তখন এই ডিজাইনটা দেখতে ভালো লাগে, তার জন্য দেখুন এভাবে আমি নর্মালি শেপটা দিয়ে দিলাম। তো কতখানি দূরত্বে আমি শেপগুলো দিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে দেখুন আমি 2 ইঞ্চ দূরত্ব দাগ দিলাম, আর এদিক থেকে দেখুন নিচের দিক থেকে কতখানি দিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দাগটাকে প্রথমে ভালো করে মিলিয়ে নিলাম। দেখুন এদিক থেকে আমি প্রায় 4 ইঞ্চের কাছাকাছি দিয়ে দিলাম, বা 3.5 ইঞ্চ দিলেও কিন্তু হবে। এবার এইভাবে আমি কোনাকুনি করে যেভাবে দাগটা দিলাম সেই অনুসারে কেটে নিচ্ছি। এখানে নর্মাল একটা ডিজাইন হবে, খুব বেশি কিছু কিন্তু হবে না। তো সম্পূর্ণ হাতা কাটিং কিন্তু হয়ে গেছে। এবার যেভাবে হাতাটা কাটলাম সেই অনুসারে আমি আস্তর কেটে নেব। সম্পূর্ণ ব্লাউজটা যেভাবে কেটেছিলাম সেই অনুসারে আমি আস্তরটা কেটে নেব। তো ব্লাউজটা দেখুন এ ধরনের ডিজাইন হবে, প্রিল দিয়ে আমি ডিজাইন করব। তো ডিজাইনটা কি করে করব সেটা আমি কালকে যখন সেলাইয়ের ভিডিও আপলোড করব সেখানে দেখিয়ে দেবো, কারণ একটা ভিডিও একসাথে দিলে অনেকটা বড় হয়ে যায়। তো অনেক রকম ডিজাইন এখানে করা হয়েছে, হাতায়ও ডিজাইন করা হয়েছে, তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সেলাইয়ের ভিডিও দেখতে হবে। কাটিংয়ের ভিডিও দেখলে কিন্তু সব কিছু আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই এটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এটা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে।